ওরা এটা লিখবি এরকম, এক থেকে 100 পর্যন্ত। কম্পিউটারে লিখতে গেলে তাহলে তোমরা মুখস্থ করবি 1 থেকে 100 পর্যন্ত। কম্পিউটারে যদি লিখি আঙ্গুলের সাথে টিপবি না তোরা, এক এরকম 1 থেকে 9 পর্যন্ত কয়টা করে টিপবি, একবার করে। 10 যখন হবে 2 বার, 11 2 বার, তাহলে 10 থেকে 99 পর্যন্ত 2 বার, 100-তে 3 বার। টোটাল আঙ্গুলের চাপ কতবার হবে? 192 বার লিখবি। হ্যাঁ, 192 বার, 192 বার মুখস্থ রাখবি, হবে? আচ্ছা, এবার বলো দেখি 1 থেকে, এই যে শোনো, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এরকম লিখবি তো নাকি? লিখবি তো? এবার এই সংখ্যাটা হচ্ছে 16। সংখ্যাটা কত? 16। এটা হলো এককের অঙ্ক, এটা হলো দশকের অঙ্ক। এককের অঙ্ক, দশকের অঙ্ক। তাহলে এককের অঙ্কটা কত? 6। তাহলে অঙ্ক কার হয়? এককের অঙ্ক, দশকের অঙ্ক। এবার যদি তোরা এরকম বলিস, এরকম যদি বলি সংখ্যাটা হয়তো 536, সংখ্যাটা 536, এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক, আর এটা শতকের অঙ্ক। তাহলে এখানে অঙ্ক কয়টা আছে বলো? কি কি অঙ্ক বল? এককের অঙ্ক কত? 6, দশকের অঙ্ক 3, শতকের অঙ্ক 5। বুঝছি? তাহলে সংখ্যাটা কত বুঝি? 536। বুঝছি? দশকের অঙ্ক কত? আর শতকের অঙ্ক 5। তাহলে এইবারে বলো কোনটাকে সংখ্যা বলবো, কোনটাকে অঙ্ক বলবো, বুঝিস তো? আচ্ছা বলে দেখি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 9 তো? 10 11 এটা অঙ্ক, 10 11 বলো। 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। বুঝছি না বুঝি নাই? তাহলে বলা দেখি 16টা পৃষ্ঠা যদি লিখি, 16টা যদি পৃষ্ঠা লিখি তোমার অঙ্ক কয়টা লাগে বলো? হ্যাঁ, 16টা পৃষ্ঠা লিখবি তো তুই। 16টা পৃষ্ঠা লিখতে গেলে প্রথমে কি লিখবি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে 16টা পৃষ্ঠা লিখছিস তো? 16টা পৃষ্ঠা লিখতে গেলে তো কয়টা অঙ্ক লাগে তোরা হিসাব করো। না না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। কয়টা লাগলো? 23টা। বুঝছি? তাহলে 100 পৃষ্ঠা লিখতে কয়টা অঙ্ক লাগবে বলো? 100টা পৃষ্ঠা লিখতে কয়টা অঙ্ক লাগবে? 192 বলবি।
বলো তোমরা এখন এরকম লিখবি, হ্যাঁ এরকম লিখবি 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত মোট অঙ্ক, মোট অঙ্ক। আচ্ছা তাহলে অঙ্ক কাক হইলো বলে দেখি, অঙ্কটা কাক হইলো? তোমরা যেটা আঙ্গুলের চাপ দিবি এটাই অঙ্ক। তাহলে 10-এ তোরা কয়বার চাপ দিবি? 2বার। কেন 2বার? 2টা অঙ্ক আছে। 11-তে 2টা চাপ দিবি না? 11-তে কয়টা অঙ্ক আছে? 2টা। 99-তে 2টা, 100-তে 3টা। এইভাবে তোমরা যদি যে কয়টা চাপ দিবি সে কয়টাই অঙ্ক। বলে দেখি তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট অঙ্ক কয়টা আছে বলো? 192। এবার লেখো 192। 192 কি? 192 কি? আচ্ছা বলে দেখি 1 থেকে 200 পর্যন্ত কয়টা অঙ্ক হবে? 1 থেকে 200 পর্যন্ত কয়টা অঙ্ক হবে? বুঝি নেই বোধহয়। 1 থেকে 100 পর্যন্ত 192টি না? হ্যাঁ সোনালি বুঝিস আমি কি বলছি? পরের লাইনটা বলো। হ্যাঁ ঠিক বলছি। এরকম থাকে। আচ্ছা বলে 100-এর পরে কি লিখবি? 101। তারপরে কি লিখবি? কয়টা করে অঙ্ক? 3টা করে অঙ্ক। হ্যাঁ 492। 300 যোগ হবে, 300 যোগ হবে। 1 থেকে 100 পর্যন্ত কত বলো? 1 থেকে 200 পর্যন্ত 300 যোগ বল কত? 492। আবার 300 যোগ করো। 1 থেকে 300 বল। 1 থেকে 300 পর্যন্ত মোট অঙ্ক বল। এটা 492। আরো 300 যোগ করো, 792। 792। এবার বলো 1 থেকে 400 পর্যন্ত আবার 300 যোগ করো। 1100 না, 1092। 300 যোগ করবো, হ্যাঁ। আবার বলা 1 থেকে 500 পর্যন্ত দেখো, এগুলো লিখে নিবি কত হবে। আরো 300 যোগ করো, 1392। 1392। আবার 1 থেকে 600 পর্যন্ত, হ্যাঁ 1692। বুঝছে? বলো 1 থেকে 700 পর্যন্ত কত হয়েছে বলো? 1992। বুঝছে? এবার বলো 1 থেকে 800 পর্যন্ত 2292। বুঝছে তো? বলো 1 থেকে 900 পর্যন্ত 2592। বুঝছে? 2592। বলা দেখি 1 থেকে 1000 পর্যন্ত, হ্যাঁ এখানে 301 যোগ করবি। 301। এটা 6
1000-এর মধ্যে বুঝছি। তাহলে লাস্টে আমরা এখানে বলো 2800 301 যোগ হবে লাস্টেরটা হবে। আচ্ছা এবারে বলে দেখি এখানে মোট অঙ্কের সংখ্যা কত হবে বলো 2893। এখন যদি বলা হয় তোমাদেরকে, এখন যদি বলা হয় 1 থেকে 1000 পর্যন্ত একটা ডিকশনারি আছে, 1 থেকে 1000 পর্যন্ত ডিকশনারি আছে, ওই যে বইয়ের পৃষ্ঠা লিখতে কয়টা অঙ্ক লাগবে তাহলে বলে দেখি 2893। এরপরে তোমাদের 400 যোগ হবে, এরপরে 400 যোগ হবে। বলো কেন 400 হলো রে বলো? 4টা করে অঙ্ক থাকলো। তাহলে 1 থেকে 1000 পর্যন্ত 1100 পর্যন্ত মোট অঙ্ক। এখন তোমাদের এখানে 2893 সঙ্গে 400 যোগ করো, না এটা 400 যোগ করবি, কত হয়েছে? কত হইল এটা বলো? এটা কত হইল? 3293। 3293 হইল 3293। আরো এভাবে 400 400 400 400 যোগ করবে। 1000-এর পরে, 1000-এর পরে কত যোগ করবে বলো? 400। আচ্ছা এবার বলো, এবার বলো দেখি, আমি একটা বলি, তোমরা লেখো দেখি এটা 1 থেকে 82 পর্যন্ত, 1 থেকে 82 পর্যন্ত বইয়ের পৃষ্ঠা লিখতে, বইয়ের পৃষ্ঠা লিখতে, বইয়ের পৃষ্ঠা লিখতে কয়টি অঙ্ক লাগবে? হিসাব করো তো দেখি। তোরা একটা বুঝতে পারিস না? 82 পর্যন্ত, 1 থেকে 82 পর্যন্ত বইয়ের পৃষ্ঠা আছে। 1 থেকে 82 পর্যন্ত বইয়ের পৃষ্ঠা লিখতে কয়টি অঙ্ক লাগবে? আচ্ছা আচ্ছা বলে দেখি। হ্যাঁ আচ্ছা এবার বলো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে বুঝে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 কত পর্যন্ত বলো? 82। আচ্ছা সবগুলাকে তোরা 2টা করে ধরতে পারবি না? সবগুলাকে 2টা করে অঙ্ক ধরতে পারবি তোরা? সবগুলাকে যদি 2টা করে অঙ্ক দিই, 82টা 82টা পর্যন্ত কয়টা হবে বলো? 164। 164 এর মধ্যে সিঙ্গেল কয়টা বাদ দিবি? কয়টা বাদ দিত? সিঙ্গেল 9টা বাদ দিবি। এবার বলো 82কে তোরা 2 দিয়ে গুণ করবি, 164, বুঝছে তো? এর মধ্যে এই সিঙ্গেলটা বাদ দিবি। সিঙ্গেল কয়টা বাদ দিবি রে? 9টা, সিঙ্গেল 9টা বাদ দিবি। বলো কত হইলো বলো? হ্যাঁ 155। তুই কত বলছিলি? তুই কত বলছিলি? 155 বলছিলি। এবার বলে দেখি সবগুলাকে 2টা 2টা করে ধরবি, বুঝছি না বুঝি নাই? সবগুলাকে 2টা করে ধরবি, পরে 9টা বিয়োগ করে দিবি। কেন
কেন 9টা বিয়ে করবি বলো? 9টা সিঙ্গেল। এবার পারবি তো নাকি? আরেকবার বলো, বলো। এক থেকে, দেখো, এক থেকে, এবার এটা হিসাব করো। এক থেকে, এক থেকে 78 পর্যন্ত, এক থেকে 78 পর্যন্ত বইয়ের পৃষ্ঠা লিখতে কয়টি পৃষ্ঠা না, কয়টি অঙ্ক লাগবে এটা, এটা লেখাটা বলিয়েছে। কয়টি অঙ্ক লাগবে এটা, এক থেকে 78 পর্যন্ত বইয়ের পৃষ্ঠা লিখতে কয়টি অঙ্ক লাগবে বলো। 78কে তোরা কত দিয়ে গুণ করবি? 2 দিয়ে। 2 দিয়ে কত হইল? না না, এটা 78কে 2 দিয়ে গুণ করলে 156। 156 থেকে কত বিয়োগ করবি? 9। বুঝছে? কত হইল? 147। এবার বুঝতে পারছিস তো? ঠিক আছে, আস্তে আস্তে করে বুঝবি। হ্যাঁ, এবার এবার আমি উল্টাটা বলবো। এবার বলে দেখি তোরা। হ্যাঁ, এবার আমি উল্টাটা বলবো। হ্যাঁ, এবার বলো, একটি একটি বইয়ে, একটি বইয়ে পৃষ্ঠা লিখতে একশো 155টি 155টি অঙ্কের প্রয়োজন। একটি বইয়ের পৃষ্ঠা লিখতে 155টি অঙ্কের প্রয়োজন। বুঝছে? এই বইয়ে কয়টি পৃষ্ঠা আছে? এই বইয়ে কয়টি পৃষ্ঠা আছে? কিভাবে লিখবি বলো? এই এই অঙ্কটা কেমন করে করবি? এই অঙ্কটা কেমন করে করবি বলো দেখি। আচ্ছা, বলে দেখি। 100 কয়টা আছে রে? 155। 155কে সিঙ্গেল 9টা দিয়ে বাদ দিত। সিঙ্গেল 9টা বাদে, সিঙ্গেল 9টা বাদ দিলে কত থাকে বলো? হ্যাঁ, 146। সিঙ্গেল গোলা গেল, সিঙ্গেল গোলা বাদ দেওয়া হইলো। এখন যে সংখ্যাটা থাকবে, হ্যাঁ, যে সংখ্যাগুলো আছে এটা কয় অঙ্কের সংখ্যা বলো? 2 অঙ্কের। তাহলে 2 দিয়ে ভাগ করো। 2 দিয়ে ভাগ করলে কত? হ্যাঁ, 73। 73 হলো ডাবল অঙ্ক। আর প্রথমে 9টা, হ্যাঁ, সিঙ্গেল 9টা, আর ডাবল 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 অঙ্ক 73। 73 প্লাস 9 হবে। আচ্ছা, এবার বলো, এবার বলো, বলে দিচ্ছি। এটা তো বলি তোরা। এবার আমি এখানে দেখি, 137টি অঙ্কের প্রয়োজন।
কয় অঙ্কের রে? 2 অঙ্কের। তো 2 দিয়ে ভাগ করো, কত হইল? হ্যাঁ, 64 আর সিঙ্গেল কয়টা? 9, কত হইল? 76। এবার বুঝতে পারছিস তো? আচ্ছা, এবার তোরা বলবি, আচ্ছা আজকে বইয়ের পৃষ্ঠা লিখতে, আজকে বইয়ের পৃষ্ঠা লিখবি তোরা। আচ্ছা, বইয়ের অঙ্কটা যদি শোন, অঙ্কটা যদি 193 যদি বেশি হয়, অঙ্কটা যদি 193 যদি বেশি হয়, এটা তো 193 না, কত হয়েছে? হ্যাঁ, 100, তাহলে এটাই 100 বেশি না বলা। 192 বেশি হলে তোমরা মনে করবি 100 বেশি আছে, জেনে দেবে। 192 কম হলে, অঙ্ক সংখ্যাটা যদি 192 কম হয়, অঙ্কটা যদি 192 কম হয়, তা আমরা ধরে নেব 100 এরকম হবে। 100 এরকম সংখ্যাটা যদি 192 বেশি হয়, অঙ্কের সংখ্যাটা যদি 192 বেশি হয়, তাহলে আমরা ধরে নেব বইয়ের পৃষ্ঠাটা 100 না, 100 বেশি। আচ্ছা, এটা যদি বলি আমি, এই সংখ্যাটা 100 বেশি না 100 কম? হ্যাঁ, 100 কম, 100 কম। আর আমি যদি বলি এখন এরকম যদি বলি, হ্যাঁ 100 বেশি, 100 বেশি, 205টা অঙ্ক হইলে তোরা কি ধরে নিবি বলো? 100 বেশি। আচ্ছা, 100 পরে, 100 পরে যে কোনো অঙ্কের, যে কোনো সংখ্যার অঙ্ক কয়টা আছে বলো? 3টা, তখন 3 দিয়ে ভাগ। 100 পরে 101 অঙ্ক কয়টা আছে? 102, 3টা, 103, 104, তাহলে বাকিটাকে তোরা 3 দিয়ে ভাগ করবি। তাহলে 2 কখন 2 দিয়ে ভাগ করবে কখন বলো? যখন 100 কম হবে না, আর 100 বেশি হলে 3 অঙ্ক হবে, 3 অঙ্ক হবে, বুঝছি? তাহলে আমি এখন বলে দিচ্ছি তোমাদেরকে, এখন তোরা বলে দেখি এই পৃষ্ঠাটা আমি 100 বেশি দিয়ে দিব, 100 বেশি দিয়ে দিব, বুঝছি না? বুঝে নেই রে, আমি সংখ্যাটা কত দিব বলো? 100 বেশি দিব। এটা দেখো, এটা লেখো দিকে অঙ্কটা দেখো। আচ্ছা, কত লিখলাম রে আমি? 291। আচ্ছা, 291টায় 100 বেশি হবে না 100 কম হয়েছে? হ্যাঁ, 100 কম, ওই 291, 291টা 100 বেশি হবে না কম হবে?
আচ্ছা বলে দেখি তোমরা 192 বিয়োগ করতে পারবি এখান থেকে? বলে দেখি 291 থেকে 192 বিয়োগ করে দেখি কত। হ্যাঁ, আরে কত বিয়োগ করছিস তোরা? হ্যাঁ, 291 রে, 291 থেকে কত বিয়োগ করবি? 192 বিয়োগ করলে কত? হ্যাঁ, এই 99টা তোমরা কিন্তু 100 পর্যন্ত লিখে গেছি, এখন বাকি থাকে কত? 99। এই 99টা 3 দিয়ে ভাগ করবি, কত? 3। তাহলে বইয়ের পৃষ্ঠা কত ছিল? 192টা 100, হ্যাঁ 133। 100 না তোরা মাইনাস করে নিচ্ছিস যে, বলা 100 প্লাস 33, 100 প্লাস 33 হবে। আচ্ছা তোরা ওখান থেকে তোরা একটু ধরে দিস, এই যে এখান থেকে এই সূত্র থেকে তোরা ধরে দিবি এই সংখ্যাটা তোরা দেখছিস তো না দেখছিস না বলা? তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমি একটা জিনিস তোরা এখান থেকে দেখিয়া একটা হিসাব করো তো। এটা লেখো, আমি আমি আরো বলে দিচ্ছি। এই যে এটা এখানে আমি অনেক কয়টা দিব, এই জায়গাটার মধ্যে আমি অনেক কয়টা দিব, 912 দিলাম। এই 912টা 912 হইলে বইয়ের পৃষ্ঠাটা কত সংখ্যা পর্যন্ত হইতে পারে? কতর বেশি? এটা 912টা কত বেশি ওখানে দেখো। হ্যাঁ, 300 বেশি না রে? 300টা কত বলো? হ্যাঁ, আর তোমার এটা কত? 912। 400 হইলে কত বলো? 1092। তাহলে 1092টা কত বেশি হয়? তাহলে এটা 792 বিয়োগ করতে ওখানে যে 912 থেকে। হ্যাঁ, কত বিয়োগ করছিস? হ্যাঁ, আরে এই যে এটা 300-এর বেশি হয়েছে কিনা তোমাদের? এটা 300-এর বেশি। এই 992টা 912টা 300-এর বেশি হবে কিনা তোমরা বিয়োগ করে নিয়ে না। 912 থেকে 792 বিয়োগ করো, কত হয় বলো? 120। আচ্ছা বলো দেখি কত পর্যন্ত পৃষ্ঠা পাইছিস তোরা? 300, 300 পর্যন্ত পাইছিস তো? তারপরে 112টা 120টা 3 দিয়ে ভাগ করলে কয়টা সংখ্যা লেখা যাবে বলো? হ্যাঁ, 40টা। 3 দিয়ে ভাগ করলে 40 থাকে। তাহলে বলো বইয়ের পৃষ্ঠা কয়টা? 300। 300 না লেখা হয়ে গেছে, আমরা এই জন্য বিয়োগ করছি। 300 পর্যন্ত আমরা বিয়োগ করে নিয়ে আনিছি। 300টা বইয়ের পৃষ্ঠা 792 আমরা বিয়োগ করে নিচ্ছি, 300 হয়ে গেছে লেখা। এবার 120টা থাকে, ওই 120টা এক একটা সংখ্যাটা কয়টা অঙ্ক আছে? 3টা। 3 দিয়ে ভাগ করবি, তাহলে 300-র পরেও আরো 40টা পৃষ্ঠা আছে। আচ্ছা এবার লেখো, এবার তোমরা বলে দিচ্ছি।
এবার তোরা বলতে পারবি তো নাকি? ঠিক আছে, আরো এখানে একটু বুঝে লাগবে। বলো, একটি অঙ্ক বইয়ে অঙ্ক বইয়ে 354টি বইয়ের পৃষ্ঠা লিখতে, বইয়ের পৃষ্ঠা লিখতে, বইয়ের পৃষ্ঠা লিখতে কয়টি অঙ্ক লাগবে? একটি অঙ্ক বইয়ের 354টি বইয়ের পৃষ্ঠা লিখতে কয়টি অঙ্ক লাগবে? হিসাব করো তো কত হবে। বুঝেই নেবে, ভালো করে বুঝে নেবে না। তোমাদের কাছে ফর্মুলা দেওয়া আছে, হিসাবটা দেওয়া আছে, তারা বুঝিস না কেন? আচ্ছা, বলে 354 আছে না? 354, বলে 300টা পর্যন্ত লিখতে কত লাগে? 700। আর আরো কয়টা সংখ্যা আছে? 54টা। এই 54টার সংখ্যা কয়টা করে অঙ্ক আছে? 3টা করে। 54কে 3 দিয়ে গুণ করো তো। 162। 1000 পর্যন্ত কত আছে? না, ওই 300 পর্যন্ত কত আছে? প্লাস, হিসাব করো তো কত। আরে এই 300 পর্যন্ত কত লাগে রে? 300 পর্যন্ত কত লাগে বলো? 300 পর্যন্ত কত লাগে? 792। 792 না হয়ে গেল? এই 300 পৃষ্ঠা লিখতে কত লাগে বলো? 792। আর আর কত আছে বলো? 54। 54কে কত দিয়ে গুণ করবি? কেন 3 বলো দেখি। প্রতিটা সংখ্যার মধ্যে 3টা করে অঙ্ক আছে। বলো, 3 4 12, 3 5 15, 16, কত? 162। 300-র মধ্যে কত আছে? 792। আর 54 পৃষ্ঠায় কত আছে? এটা যোগ করে দেখি এখন। 954। কি হবে? আচ্ছা, আবার লেখো এখন। এবার লেখো।
বছর জনকতলাকে রেখে দেখতে পারিস না? 1692। আরো কয়টা আছে? হ্যাঁ হ্যাঁ, কটা হলো? কটা? 208, 1908। তো কথা বলছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 1908, ঠিক আছে। আমি 208 শুনছি। 1908 এটা হবে তো? আচ্ছা, হ্যাঁ। এ তোমার হয়েছে কি নাম রে? তোমার কি নাম বলো? হ্যাঁ, নির্মলা, নিরুপমা। ওই যে মেয়েটা ফোনে করলো এটার নামও নিরুপমা। এই নিরুপমার সঙ্গে একটা বান্ধবী থাকে। তোমার লিপিকা বলে কোনো বান্ধবী আছে? লিপিকা? নাই। প্রিয়ঙ্গদা? তুই একটা বান্ধবী নিয়ে আসতে পারিস না এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা বান্ধবী জোগাড় করে নিয়ে আসতে হবে। এই একই সঙ্গে আসবে, একই সঙ্গে আসবি। হ্যাঁ, যেখানে তুই থাকিস ওখান থেকে তুই ওকে নিয়ে একটা বান্ধবী পাবি। এ হবে তো এখন। শৈশব পৃষ্ঠা লিখছে না, ওই শৈশব পর্যন্ত এটা হিসাব করবি। 1692। তারপর বাকিটা 3 দিয়ে গুণ করে না পাবি। তাহলে এত, এটা বুঝতে পারছি। বইয়ের পৃষ্ঠা লিখতে হবে কি এটা? বইয়ের পৃষ্ঠা, এবার কিন্তু এগুলোও আসবে। বইয়ের পৃষ্ঠা একবার দিছিল একদম আধারের বেশি, আধারের বেশি দিচ্ছে। আর আমি শিখেছি 300, 400, 500 পর্যন্ত। আর দিয়া দিচ্ছে একদম আধারের বেশি। বলে দেখি 1000 পর্যন্ত বইয়ের পৃষ্ঠা লিখতে কত লাগে? 2893। 3200 পর্যন্ত লিখছে। 3200 টাকা, মানে 1000-এর বেশি। মানে একটা অভিধান লিখছে, অভিধান মানে কি? ডিকশনারি। একটি ডিকশনারি লিখতে 3200, কতজন বলছে এত পৃষ্ঠা লাগে। ওই ডিকশনারিতে কয়টি পৃষ্ঠা আছে? তার মানে ওই ডিকশনারিটা 1000-এর বেশি। আচ্ছা, তাহলে একটা পৃষ্ঠাটা লিখলাম। তাহলে এইটা 1 থেকে 100 পর্যন্ত যোগফলটা তোরা শিখছিস কি সূত্রে? বলো আলো। 1 থেকে 100 পর্যন্ত যোগ করার নিয়ম, স্বাভাবিক সংখ্যার নিয়ম। বলা আরেকবার বলো, বর্ণালী বলতো। 1 থেকে 100 পর্যন্ত যোগ করার নিয়মটা ঠিক করো।
থেকে 50 পর্যন্ত যোগ করলে n এর মান 50, 1 থেকে 60 পর্যন্ত 60, 1 থেকে 30 পর্যন্ত যোগ করলে 30, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে পারবি, 1 থেকে 15 পর্যন্ত যোগ করতে পারবি, পারবি তো? সূত্রটা কি আরেকবার বলো, n ইন্টু এই যে এটা, এই যে এটা, বলো 1 থেকে 100 পর্যন্ত যোগ করার সূত্র এটা, কি বললাম যে বলে n ইন্টু 1, আরেকবার বল, হ্যাঁ, আচ্ছা আরেকবার বলো, এটা হচ্ছে বাই টু নাই, n ইন্টু n প্লাস 1, এখানে বাই টু নাই, বুঝছি না? বুঝে নে, বলো এবার বলো, এটা ঠেকানো হয়েছে তোরা সূত্র বলে নাকি? এটা n স্কয়ার, এটা এটা সূত্র বলে মুখস্থ করবি। আচ্ছা স্বাভাবিক সংখ্যা মানে কি রে? মানে 1 2 3 4 5 6টা পর পর দাগ রয়েছে, আচ্ছা তোমরা বলো 1 থেকে 100 পর্যন্ত লেখো, 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? 10 plus 1 by 2, তার হোল স্কয়ার, হোল স্কয়ার, বলো 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এবার n সমান
ডিগ্রি 100 গুণন 101 ডিগ্রি বাই 2 বাই 2 2 সঙ্গে এটা কেটে দাও 50। হ্যাঁ, গুণ করা কত হবে? তাহলে কলকাতা পুলিশে আসলে বোধহয় 1 থেকে 25 পর্যন্ত যোগ করা, পরীক্ষায় আসলে 1 থেকে 25 পর্যন্ত যোগ করা, বুঝছি? আচ্ছা বলে দেখি, তাহলে বলে দেখি। দেখো 1 থেকে 25টি, 1 থেকে 25টি তুই কি চেক করতে পারিস না? এই সূত্রটা লেখ না। 1 থেকে 100টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? সমষ্টি কত? সমষ্টি কত বললে? কত লেখো, কত? এই সূত্রটা লেখো। 10 into 10 plus 1 by 2। n এর মান 120, 100, n এর জায়গায় 120 ইন্টু গুণগম, এটা 100 যোগ 1 কত হয়? 101, 101, হ্যাঁ, 100 যোগ 1, 101 বাই 2 দাও, বাই 2, এই বাই 2টা দিয়ে এটার সঙ্গে এটা কেটে দাও, 2 এর সঙ্গে 100 কেটে দাও। একটু কাটাকাটি জানিস তাহলে কেমন করে অঙ্ক করিস? 2 আর 100 কাটাকাটি করলে কত হয়? হ্যাঁ, এবারে 101-এর সঙ্গে 50 গুণ কত হয়? কত হয়েছে রে? হ্যাঁ, 325, 325, 25। এবার বলো, এবার জোর, জোর জোর বুঝিস তো? জোর, হ্যাঁ, জোর সংখ্যা 2, 4, 6, 8, 10, 11। আচ্ছা বলে দেখি, এখানে তোরা এত বুঝে নিবি, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কয়টা আছে? 100টা। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা কয়টা আছে? 100টা। 100টার মধ্যে জোড় সংখ্যা 50টা, আর বিজোড় সংখ্যাটা 50। 100 দেওয়া যাবে না কিন্তু, কারণ 1 থেকে 100-র মধ্যে জোড় সংখ্যা আছে মাত্র 50টা, বিজোড় হইলেও 50। কি বুঝছিস? তাহলে এখানে n এর মান কত দিবি? 50 দিবি। 100 দেওয়া যাবে না। কেন 50 বলে দেখি? কারণ জোড় সংখ্যা অর্ধেক মাত্র আছে, 50। এবার বলো 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলির সমষ্টি কত? খালি n into n plus 1 হবে, 2 নাই এখানে, বাই 2 নাই। n এর জায়গায় কত দিবি? 50 দিবি। 1 থেকে 100 পর্যন্ত, 100 থেকে 1 থেকে 100 পর্যন্ত। বুঝছে? 250। দেখো এটা কি সুন্দর কবিতা, আর তুই ঘাবড়ে দিছিস।
স্কোয়ার, বিজোড় সংখ্যাটা এন স্কোয়ার। আচ্ছা বলে দেখে 1 থেকে 100 পর্যন্ত কয়টা বিজোড় থাকে? এন এর মান 50 ডিগ্রি, এন স্কোয়ার 2500। দেখো 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত? 2500। তাহলে এন এর মান কত দিবি তোরা? 50। 50 স্কোয়ার, 50 গুণন 50, এটা হলো 50 গুণন 50, 50 স্কোয়ার। আচ্ছা আমি 3টে সূত্র দিলাম, পরেরটা কি বলছে? যেটা বর্গের সমষ্টি বুঝিস, 1-এর স্কোয়ার, 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার, 4-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার, 10 পর্যন্ত, 10-এর স্কোয়ার পর্যন্ত এন এর মান কত দিবি? 10 স্কোয়ার পর্যন্ত যোগ করে এন এর মান কত দিবি? না না না, 1 থেকে 10 পর্যন্ত বর্গের সমষ্টি, তাহলে এন এর মান কত দিবি? 10 দিবি। বুঝছি? দেখো 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার, 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত? আচ্ছা এই সূত্রটা দিবি না তোরা? এই সূত্রটা দিবি তো? বলা এন এর মান কত দিবি তোরা? কি এন এর মান 10, এটা কত দিবি তোরা বলে দেখি? 10, 10 গুণন এটা কত দিবি? এটা 11, 11 গুণন এটা কত দিবি? হ্যাঁ 21, 21 নিচে, নিচে 6। এবার কাটাকাটি করা যাবে না? ওরা এটা 3 দিয়া কাটো, 3 দিয়া কাটো, কত? 7, এটা 5। এবার বলে দেখি 5 11, 5 11 55, 55কে 7 দিয়ে গুণ করো, কত হবে? 385। আচ্ছা 12 স্কোয়ার পর্যন্ত যোগ করলে এন এর মান 12 দিবি। 15 স্কোয়ার পর্যন্ত যোগ করলে এন এর মান 15 দিবি। 16 স্কোয়ার পর্যন্ত যোগ করলে এন এর মান 16 দিবি। বুঝছিস? এখানে কত পর্যন্ত যোগ করবি তোরা? 10 পর্যন্ত, তাহলে এন এর মান কত দিবি? 10। বুঝতে পারছিস তো? হ্যাঁ, আবার কোন দিন আসিবি? আসিবি তো? রেগুলার আসবি। যখন রেগুলার আসলে এবার তোরা মানে জিনিসটা বুঝতে পারবি আর কি। রেগুলার যদি আসিস তাহলে এগুলো বুঝতে পারবি। আস্তে 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 বুঝতে পারবি, আর এই সূত্রগুলো মনে রাখতে পারবি। এবার এটা বলা, আর কি আছে বলা দেখি? এটা ঘন মানে কি? কিউব। 1-এর কিউব, 2-এর কিউব, 3-এর কিউব, 4-এর কিউব থেকে 10-এর কিউব পর্যন্ত যোগ করতে হবে। হ্যাঁ, এবার বলো 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে হবে। বুঝছিস তো? এটা কি লিখতেছি? এটাই কাজ। যাই হোক,
কত দিবি? এনের মান 10। এবারে এই সূত্রটা দাও, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কয়ার, বাই 2 তার হোল স্কয়ার, তারে দিবি। এটা কত দিবি তোরা? 10 10 গুণন এটা কত দিবি? 11 নিচে 2 তার হোল স্কয়ার দে, তার হোল স্কয়ার। এবার বলা এইটা কাটা যাবে কিনা বলো। এবার বলা 5 11 55, 5 11 55, 55 স্কয়ার, 55কে 55 দিয়ে গুণ করে কত হবে? গুণ করো, গুণ করো, গুণ করো। এই গুণটা শেখাবো, এই গুণটা শেখাবো, এরকম মনে রাখিস। হ্যাঁ, মনে রাখিস, একটু মনে রাখিস। পাঁচওয়ালা, এটা কত রে? পাঁচওয়ালা না। এবার এরকম গুণ করি। হ্যাঁ, 5 5 25 দিবি একবারে। বল, বল। এটা এক বাড়াবি। হ্যাঁ, 6 5 6 এক বাড়াইয়া গুণ করবি। আচ্ছা এবার বলে দেখি এইটা, এটাও পাঁচওয়ালা কিন্তু। 5 5 5 5 25 হলো, 5 5 25, এটাই এক বাড়াও, 6 7 42, বুঝছি? এবার গুণ করতে পারবি। বলা এটা, এটা 5 5 5 5 25, আর এটাই এক বাড়াও, আর 9 72, এইভাবে গুণ করবি। ঠিক আছে? আর একটা বলো, এই যে এটা 5 5 25, এটাই এক বাড়াও, 9 2 90। যে বুঝছে না বুঝে না? এটা বলে দেখি এখন। এটা 5 5 25, এটাই এক বাড়াও, 110, 10 আর 11 কত হবে? 110, 110 দিবি। বুঝছে? আচ্ছা এবার বলে দেখি এইটা 20 25, মানে পাঁচওয়ালাটা, পাঁচওয়ালা গুণটা মনে রাখবি, মনে রাখতে পারবি? হ্যাঁ, তাহলে এইভাবে তোরা বলে দেখি আমি কয়টা সূত্র দিলাম বলো, কি কি সূত্র দিলাম বলো, কি কি সূত্র দিলাম বল। স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তারপরে জড় সংখ্যার সমষ্টি, তারপরে বিজোড় সংখ্যার সমষ্টি, তারপরে বর্গের সমষ্টি, আর ঘনয়ের সমষ্টি। কয়টা সূত্র দিচ্ছে বলো? 5টা। 5টা সূত্র মনে রাখতে পারবি? হ্যাঁ, ঠিক আছে, এগুলা বিশেষ প্রয়োজন। এখন তোরা অঙ্ক শিখছিস তো, অঙ্ক শিখতে গেলে এই সূত্রগুলো মনে রাখতে হবে। এগুলা তাহলে কি করে যোগ করবি? 1 থেকে 100 পর্যন্ত কি করে যোগ করবি তুই? 1 2 3 4 লিখবি আর যোগ করবি। কত ঘন্টা লাগবে তোমার? যে তাও যোগ করলে ভুল হবে, এত লম্বা সংখ্যা যোগ করলে ভুল হবে। এবার এই সূত্রকে তোরা কাজে লাগাবি।
হ্যাঁ, কাজে লাগাতে পারবি, কাজে লাগাতে পারবি এই সূত্রটাকে, তুই লাগাতে পারবি তো কাজে। হ্যাঁ, ঠিক আছে, এইবার লাস্ট একটা অঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এই শুনো, এরকম একটা ঘড়ি থাকে, তোমাদের বাড়িতে আছে কিনা কাপড় নেয় না এখন। একটা যখন বাজে না, একটা যখন বাজে তখন ঢং করে একবার শব্দ হয়, আর দুইটা যখন বাজে দুইবার শব্দ হয়, তিনবার যখন বাজে তিনবার শব্দ হবে, চারটা যখন বাজে চারবার শব্দ হবে, 12টা যখন বাজবে 12বার। ঘড়িটি 24 ঘন্টায় কতবার বাজবে? বলা, একটি ঘড়ি দেখো, একটি কেবল ঘড়ি, একটি কেবল ঘড়ি, একটার সময়, একটার সময় একবার বাজে, দুইটার সময়, দুইটার সময় দুইবার বাজে, তিনটার সময়, তিনটার সময় তিনবার বাজে, ডট 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 ডট। 12টার সময়, 12টার সময় 12বার বাজে, ঘড়িটি 24 ঘন্টায় কতবার বাজে? বুঝছে? আচ্ছা, ঘড়িটির নম্বর কয়টা আছে রে বলো? 12টা। বলে দেখি তাহলে এন এর মান কত দিবি, কি সূত্র দিবি তোরা? এন এর মান 12 দিবি। আলো, এন এর মান 12 দিছি, দিছি। এন এর মান 12 কত হইলো বলো? 78 বার। 78 বারের উত্তর হবে না। প্রথম 12 ঘন্টায় 78 বার, পরের 12 ঘন্টায় 78 বার, 156 বার হচ্ছে। তোমারও হইছে 156। প্রথম 12 ঘন্টা না, প্রথম 12 ঘন্টায় কত হবে? 78 বার না, আর পরের 12 বার, পরের 12 ঘন্টায় 78 বার, 156 বার পাবে। এটা কি সূত্র তোরা কি দিচ্ছি বলো? 10 ইন্টু স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 পর্যন্ত যোগ করবি না, তাহলে এন এর মান কত দিবি? 12। কত পাইলে? 78 পাইলে। এবার প্রথম 12 ঘন্টায় 78 বার, আর 12 ঘন্টা হবে কিনা?